বিখ্যাত গ্রন্থ কামাসূত্র কে রচনা করেছিলেন? কালিদাস, বসুমিত্র, মহাকাশ্যপ, বাৎসায়ন। সঠিক উত্তরটি হয়ে যাবে বাৎসায়ন। কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশ, পল্লব বংশ, কুষাণ বংশ নাকি চোল বংশ? সঠিক উত্তরটি হয়ে যাবে কুষাণ বংশ। বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ কে রচনা করেছিলেন? আল বিরুনি, আমির খুসরো, আব্দুল রজ্জক, ইবন আরবি। সঠিক উত্তরটি হয়ে যাবে আল বিরুনি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধ্রুব, গোপাল, মহিপাল, মহেন্দ্রপাল। সঠিক উত্তরটি হয়ে যাবে গোপাল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদ্রাজ, এলাহাবাদ, বোম্বাই, কলকাতা। সঠিক উত্তরটি হয়ে যাবে বোম্বাই। পরবর্তী প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? আগ্রা, মিরাট, লখনৌ নাকি আলিগড়? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্টে লিখো। সঠিক উত্তরটি হয়ে যাবে মিরাট। ভারতে গণপরিষদ কবে গঠিত হয়েছিল? 1949 সালে, 1950 সালে, 1946 সালে নাকি 1945 সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1946 সালে। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি সর্দার প্যাটেল? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, সংবিধান গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল? 9 ডিসেম্বর 1946 নাকি 26 জানুয়ারি 1946, 26 নভেম্বর 1949 নাকি 26 জানুয়ারি 1950? তা সংবিধান গৃহীত হয়েছিল, সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 এবং এটি কার্যকর করা হয় কবে? 26 জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদের পর ভারতের রাষ্ট্রপতি কে হয়েছিলেন? ভি গিরি, জিয়ানি জৈল সিং, এস রাধাকৃষ্ণন নাকি এন সঞ্জীব রেড্ডি? সঠিক উত্তরটি হয়ে যাবে এস রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? জে জয়ললিতা, সুচেতা কৃপালিনী, নন্দিনী সতপতি নাকি জানকী রামচন্দ্রন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান কোনটি? ড্র্যাস ভ্যালি, ঠেকাডি, আনাইমুদি নাকি মহসিনরাম? তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মহসিনরাম। পরবর্তী প্রশ্ন, শীতকালে বপন করা ফসলকে ড্যাশ ফসল বলা হয়? খারিফ ফসল, রবি ফসল, জেইদ ফসল নাকি ওপরের কোনোটিই নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে রবি ফসল। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী প্রশ্ন, নদীর প্রবাহপথে গঠিত নতুন পলল মাটিকে কি বলা হয়? খাদর, নিম্নভূমি, হবার নাকি ভাঙ্গর? সঠিক উত্তরটি হয়ে যাবে খাদার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে বনভূমির শতকরা হার সর্বাধিক? নাগাল্যান্ড, মিজোরাম, কেরল নাকি মণিপুর? সঠিক উত্তরটি হয়ে যাবে মিজোরাম। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? মণিপুরি, ওড়িশি, এটা রাসলীলা হবে, রাসালি হয়ে গেছে, নাকি কুচিপুড়ি? সঠিক উত্তরটি হয়ে যাবে রাসলীলা, যেটি কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য নয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে কাঠের বিভিন্ন মুখোশ ব্যবহার করে জনপ্রিয় গম্ভীরা নৃত্য পরিবেশিত হয়? গুজরাট, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা নাকি রাজস্থান? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের মালদা জেলার একটা ট্রেডিশনাল ফোক ড্যান্স, সেটা হচ্ছে এই গম্ভীরা। নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, মাদার টেরেসা নাকি অমর্ত্য সেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলি সাহিত্যের জন্য 1913 সালে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা কিন্তু তোমরা মনে রাখবে। বিখ্যাত গায়ক ও ভারতরত্ন সম্মানপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের ছিলেন? কোন রাজ্যের বাসিন্দা ছিলেন তিনি? নাগাল্যান্ড নাকি উড়িষ্যা, অসম নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম। প্রণব মুখোপাধ্যায় 2019 সালে কোন পুরস্কার লাভ করেন? পদ্মবিভূষণ, ভারতভূষণ, ভারতরত্ন নাকি পদ্মভূষণ? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার কিন্তু তিনি পেয়েছিলেন। তাহলে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? স্পোর্টস বা খেলাধুলাতে নাকি এন্টারটেনমেন্ট বা বিনোদনে, লিটারেচার বা সাহিত্যে নাকি মিলিটারি বা সামরিক ক্ষেত্রে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্পোর্টস বা ক্রীড়াতে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? আনারকলি, আলম আরা, মায়াবাজার নাকি নূরজাহান? সঠিক উত্তরটি হয়ে যাবে আলম আরা। এটি কিন্তু 1931 সালে প্রথম প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? 5ই জুন, 25 নভেম্বর, 5 জুলাই নাকি 27 অগস্ট? সঠিক উত্তরটি হয়ে যাবে 5 জুন। তোমরা কিন্তু সঠিক উত্তরগুলি অবশ্যই কমেন্টে লেখো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কোষের গঠনগত সংগঠনের অংশ নয়? সাইটোপ্লাজম, হৃৎপিণ্ড, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হৃৎপিণ্ড। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? সাইটোসল, সাইটোপ্লাজম, গ্লুকোজ নাকি সেলুলোজ? সঠিক উত্তরটি হয়ে যাবে সেলুলোজ। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 96.7 ডিগ্রি ফারেনহাইট, 94.8 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট নাকি 100 ডিগ্রি ফারেনহাইট? সঠিক উত্তরটি হয়ে যাবে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এবং সেলসিয়াস স্কেলে বললে ওটা হবে 37 ডিগ্রি সি। পরবর্তী প্রশ্ন, 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু কত ওয়াট? 500, 646 ওয়াট নাকি 846 ওয়াট নাকি 746 ওয়াট? সঠিক উত্তরটি হয়ে যাবে 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 746 ওয়াট। নিম্নলিখিত কোন পিএইচ মান একটি দ্রবণের নিরপেক্ষতা নির্দেশ করে? 7 নাকি -14, 14 নাকি 0? সঠিক উত্তরটি হয়ে যাবে 7। পরবর্তী প্রশ্ন, ক্যান্সারে আক্রান্ত টিস্যু পরীক্ষা করার জন্য ড্যাশ করা হয়? বায়োপসি, বায়োস্কোপি, কোলেডোলজি নাকি রেডিওগ্রাফি? সঠিক উত্তরটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।